আচ্ছা দেখ, এবার আমি সিঙ্গুলারিটি করাবো 2018 সালের জেনারেলে যে অঙ্কটা এসেছিল, ঠিক আছে? 2018 সালে জেনারেলে যে অঙ্কটা এসেছিল খুব ইজি অঙ্কই দিয়েছে, জেনারেলের অঙ্ক ইজি দেবে। দেখ 9 নম্বর অঙ্কটা বলছে মিস্টার টি আর সেন কিপস হিজ বুকস অন সিঙ্গুলারিটি সিস্টেম, হিজ ক্যাপিটাল অন 1470, ঠিক আছে? তো ওয়াজ রুপিস 1,70,000, মানে ক্যাপিটাল বলে দিয়েছে 1,70,000। তাহলে আমি কি শিখেছিলাম এতদিন যে সিঙ্গুলারিটি করেছিলাম? আমি বলেছিলাম যদি ক্যাপিটাল দিয়ে দেয়, ওপেনিং ক্যাপিটাল যদি দিয়ে দেয় তাহলে তার ক্যাপিটাল বের করার দরকার নেই। মানে কি বলেছিলাম, যদি ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় তাহলে একটা ওপেনিং ব্যালেন্স শিট খুলতাম, ওপেনিং ব্যালেন্স শিট থেকে ওপেনিং ক্যাপিটাল বের করতাম। তো যে অঙ্কে ওপেনিং ক্যাপিটাল বলে দেবে তাহলে ওপেনিং ব্যালেন্স শিট খোলার দরকার আছে না? বেকার, ঠিক আছে? তো an abstract of his cash transaction for the year end 31st March 2018 was as follows. তো দেখতে পাচ্ছিস তোরা রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিবি, যে বারবার সিঙ্গেল এন্ট্রি করতে গেলে তোকে কয়েকটা জিনিস ফলো করতে হবে, রিসিটস আর পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছে কিনা। দিয়ে দিলে অনেক কাজ ইজি হয়ে গেল, দিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর দেখতে হবে ক্যাপিটাল বলেছে কিনা। স্যার ক্যাপিটাল বলেছে, যেমন দুটো কাজ সোজা করে দিল, বুঝতে পারলি তো? যদি রিসিটস পেমেন্ট অ্যাকাউন্ট না দিত তাহলে খুলতে হতো, যদি ওপেনিং ক্যাপিটাল বললেন তো ক্যাপিটাল বের করতে হতো, তাহলে দুটো কাজ সোজা হয়ে গেল না? তাহলে আর কি করতে হবে? আর কিছুই না, মেনলি ডেটাস আর ক্রেডিটার্স খুলবো, তারপর অঙ্ক করে ফেল, তাই না? তাহলে দেখ তোকে ডেটার মানে সমস্ত অ্যাসেট লাইব্রেরির ব্যালেন্স গুলো দিয়ে দিয়েছে, বলে তুমি ট্রেডিং পি এর ব্যালেন্স শিট করে দাও। জলের মতন অঙ্ক দিয়েছে, একদম ইজি, ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল অঙ্কটা, ঠিক আছে? তো সিম্পল অঙ্ক দিয়েছে একদম। তাহলে খোল, এটা কি, এটা কত নম্বর অঙ্ক বলছি? 9 নম্বর অঙ্কটা 2018 জেনারেল, তাই তো? তাহলে খুললাম, দেখ এই যে অঙ্ক স্টার্ট করলাম, অঙ্ক শেষ হয়ে গেল। ডেটার্স অ্যাকাউন্ট, এতদিন তুই মানে দেখ না, আমরা তো সিবিসিএস সিস্টেমে যে লাস্ট কয়েক বছর সিঙ্গেল এন্ট্রি দিয়েছে, বুঝতে পারছিস কি প্যাটার্নের অঙ্ক দিচ্ছে ওরা? মানে একদমই ইজি অঙ্ক দিচ্ছে, খুব টাফ অঙ্ক না, তাই না? আমরা তো বইয়ে অনেক টাফ টাফ অঙ্ক করেছিলাম, কিছুই টাফ দিচ্ছে না। ডেবিট ক্রেডিট, ডেটার্স অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিটে কমবে ক্রেডিটে, তাহলে ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স লিখবো টু ব্যালেন্স বিডি, লেখ টু ব্যালেন্স বিডি, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত দিই? ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স 35,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি 42,000 টাকা। হয়ে গেল তো? আমাকে বল ডেটার্স পেয়েছিস? কি রে, পেয়েছিস তো ডেটার্স? তারপর দেখ রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে দেখবি কালেকশন ফ্রম ডেটার্স আছে কিনা। তা ডেটার্স এর থেকে টাকা কালেক্ট করলে কোথায় আসবে? ডেটার্স অ্যাকাউন্টের কে এইটে লিখবি বাই ক্যাশ অ্যাকাউন্ট, বাই ক্যাশ অ্যাকাউন্ট 82,000। সেয়া কটা ভিডিও দেখেছিস সিঙ্গেল এন্ট্রির? তিনটে ভিডিও দেখেছিস, মানে কিছুটা আইডিয়া হয়েছে। আরো দেখবি ওই অঙ্কগুলো, যে তিনটে দেখেছিস সেই তিনটে অঙ্ক মানে কি করবি, ভিডিও তো দেখে ফেলেছিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই ভিডিওর অঙ্কগুলোই কোশ্চেন, তো বইয়ের কোশ্চেন, ওই অঙ্কগুলো এবার নিজে না দেখে করার চেষ্টা করবি, তাহলে তুই ভাববি শিখতে পারছিস, ঠিক আছে? নিজে না দেখে করতে হবে, ভুল হোক না, নিজে না দেখে করতে গিয়ে নিজে না দেখে কর, ভুল হোক কোনো সমস্যা নেই। ভুল তো বুঝতে হবে এখানে ভুল হচ্ছে, প্র্যাকটিস করতে হবে নিজে থেকে, শুধু ভিডিও দেখে দেখে টুকলেই হবে না, নিজে থেকে করতে হবে, নিজে থেকে করতে হবে। আমি তো করাচ্ছি, তো নিজে থেকে করতে হবে, ঠিক আছে? তো তো দেখ হয়ে গেল, ডেটার্স অ্যাকাউন্ট মিলিয়ে দে। কত হচ্ছে বলতো? ক্যালকুলেটর আমার সামনে নেই, বল কত হচ্ছে? 2 এ 2 এ 4, 1,24,000 মাইনাস করে 89, 1,24,000 মাইনাস করে ও বললো 89,000, ঠিকই তো বলেছে, ভুল কেন বলবে? তাহলে লিখো কি, টু ক্রেডিট সেলস। এবার কি খুলবো? ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ক্রেডিটার্স লাইবিলিটি, লাইবিলিটি বাড়বে ক্রেডিটে কমবে ডেবিটে, তাহলে ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স লিখে দে 22,000, বাই ব্যালেন্স বিডি 22,000, টু ব্যালেন্স সিডি 25,000, ঠিক আছে? তো ক্রেডিটার্স কে কত টাকা পেমেন্ট করেছি দেখতে পাচ্ছিস তোরা? স্যার 35,000। তাহলে এখানে লেখ টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা বললি? 35,000 35,000 ইকুয়াল টু করে ব্যালেন্স কর 60,000, 30 আর 50 আর 10 60, মাইনাস করে 38, এখানে লিখো 60,000 মাইনাস করে 38,000, এখানে লিখো বাই ক্রেডিট পারচেজ।
একটা জিনিস লক্ষ্য করেছিস, জানিস এই যে এই অঙ্কগুলো করছিস সেল ব্যালেন্সিং, দেখ ডেটার্স অ্যাকাউন্ট ক্রেডিটার্স অ্যাকাউন্টে কি কি আসে এটা তো নতুন করে বোঝাতে হবে না। সেল ব্যালেন্সিং যখন আমরা করে এসেছি তাহলে তো নতুন করে বোঝানোর দরকারই নেই। সেল ব্যালেন্সিং তো করেই এসেছি, ডেটার্স অ্যাকাউন্টের কোথায় কি বসে, ডেবিটে কি কি আইটেম আসে, ক্রেডিটে কি কি আইটেম আসে। এখন তুই বলিস এই চারটে আইটেমের বাইরে থাকতে পারে তো, তুই জানিস তো সেল ব্যালেন্সিং করার সময় ডিসকাউন্ট অ্যালার্ট থাকলে কোন দিক বসতো, স্যার ডেটার্স এর ক্রেডিটে বসতো, মনে পড়ছে তো, ব্যাড ডেট এর ক্রেডিটে বসতো। তো এই আইটেম নতুন থাকলে এই থাকতে পারে, এর বেশি থাকবেই না, এখানে এর বেশি থাকবে না, বেশ হয়ে গেল। এবার কি করবি, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট কর, অঙ্ক শেষ হয়ে গেল, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। তাহলে এবার ট্রেডিং পিএল ব্যালেন্স শিটটা করতে হবে। প্রথমে লিখবো ইন দা বুকস অফ, প্রথমে লিখবো ইন দা বুকস অফ কি ছিল, মিস্টার টি আর সেন, মিস্টার টি আর সেন। তারপর লিখবো ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড ডেট। ঠিক তো, ফর দ্য ইয়ার কি লিখবো, 31/3/18। ডেবিট ক্রেডিট, এখানে লিখবো ব্যালেন্স শিট as on 31/3/18। লাইবিলিটিস অ্যাসেটস, সেটা নিয়ে নিয়ে চেষ্টা করতে, হ্যাঁ চেষ্টা কর, চেষ্টাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি, চেষ্টাই হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি। চল চেষ্টা করি আমরা। তো দেখ আমার যদি মন চাইছে, আমার তো মন চাইছে ব্যালেন্স শিট আগে করতে, আমার যখন খুশি যা খুশি মন চায়। এই দেখ এই তো ব্যালেন্স শিট, জানিস এই ব্যালেন্স শিট মানে কি, এটা ওপেনিং না ক্লোজিং, ক্লোজিং ব্যালেন্স শিট। তো দেখ না নিচে যে ইনফরমেশন দিয়েছে ক্লোজিং গুলো দেখে দেখে তুলে দে, এটা তো করতেই পারি, তো করে দে না, করতে ক্ষতি কোথায় রে। ডেটার্স কত আছে, 42,000, কিন্তু অঙ্ক করার সময় দেখতে হবে ডেটার্স এর অ্যাডজাস্টমেন্ট থাকে প্রভিশন ফর ডাউটফুল ডেট। হ্যাঁ স্যার আছে না, তাহলে কি করতে হবে, প্রভিশন ফর ডাউটফুল ডেট মাইনাস করে দিতে হয়, তাহলে করে ফেল। ডেটার্স লিখলাম 42,000 ইনারে, তার থেকে মাইনাস করো প্রভিশন, কত পার্সেন্ট প্রভিশন, 5%। কত হয় রে বাবা 5% করলে, হ্যাঁ 2100। তো 42 40,000 39,900। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং শিখিয়েছি, কারণ প্রভিশন ফর ডাউটফুল ডেট তো পিএল এর ডেবিটে আসে, মনে করছি এখান দিয়ে পিএল আরম্ভ হবে, তাই লিখলাম টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস 2100। ঠিক তো, প্রভিশন ফর ডাউটফুল ডেট 2100। কি রে ক্লিয়ার তো, বুঝতে পারছিস তো, করেও ফেলেছিস এই অঙ্ক, শেষ হয়ে গেছে, মিলেও গেছে না অঙ্ক। আচ্ছা ক্রেডিটার্স কি লাইব্রেরি সাইডে বসবে, 25,000 টাকা লিখে দে ক্রেডিটার্স। তারপর কি বলেছে, স্টক মানে ক্লোজিং স্টক কত, 35,000। তো কি রে বুঝতে পারছিস তো, ক্লোজিং স্টক কত বললাম, 35,000। এবার তোরা জানিস তো ট্রেডিং অ্যাকাউন্টে ওপেনিং স্টক এখানে বসে, ঠিক তো, ওপেনিং স্টক কত বলেছে, 25,000। ক্লোজিং স্টক কত বলেছে, 35,000। ক্লোজিং স্টক 35,000 বলেছে, ঠিক আছে তো, লিখে দিলাম ওপেনিং স্টক লিখে দিলাম এখানে, ক্লোজিং স্টক এখানে লিখে দিলাম, কাজ তো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। প্ল্যান্ট আছে এটা বসে, তাহলে লিখলাম প্ল্যান্ট, কত লিখবো, আমি তো শিখিয়েছিলাম সর্বাধিক কি বলেছিলাম, প্ল্যান্ট আমি বলেছিলাম সবসময় ওপেনিং নিয়ে স্টার্ট করতে, মানে যদি সিঙ্গেলিটি করবো ফিক্সারের যেগুলো দেবে না, ফিক্সারের সব ওপেনিংটা নিতে হবে। দেখ না এখানে ফিক্সারের ওপেনিং প্ল্যান কত ছিল, ওপেনিং 30 ছিল, ক্লোজিং এ কত হয়েছে, 40 হয়েছে। তার মানে কি হয়েছে, 30 ছিল 40 কি করে হয়েছে, স্যার 10,000 টাকার প্ল্যান কিনেছে। আমি যে বললাম না
10,000 টাকা প্ল্যান নিয়ে এত কনফিডেন্স সহকারে কি করে বললাম? দেখ তুই পেমেন্ট সাইডে দেখ 10,000 টাকা লেখা আছে বাই প্ল্যান, তাই তো? 10,000 টাকা প্ল্যান, তার মানে কি লিখবো? প্ল্যান এখানে লিখলাম 30,000 টাকা, এর সাথে যোগ দিয়ে লিখবো পারচেজ 10,000 টাকা, 40,000 টাকা হলো। এর থেকে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল প্ল্যান্টের উপর? 10%। এইবার আমি জানি না ডেপ্রিসিয়েশনটা কিভাবে করবি, আমি নিচে তোর যদি মনে হয় জায়গা আছে নিচে একটা ওয়ার্কিংস করে দে, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান বলে ওয়ার্কিংস কর। আমার এখানে জায়গা আছে তাই আমি করলাম ডেপ্রিসিয়েশন অন প্ল্যান। মাথা খাটা না, মাথা খাটালে অ্যান্সার বেরোবে। দেখ বছরের শুরুতে প্ল্যান কত টাকা ছিল? 30,000 টাকা ছিল। তো বছরের শুরুতে যে প্ল্যান ছিল তার উপর কি ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন হবে? তো তাহলে 30,000 এর উপর ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন হবে। আর 10,000 টাকা প্ল্যান কিনেছি এই বছরে, তাহলে আমাকে বলতে হবে 10,000 টাকা প্ল্যান কবে কিনেছি? বছরের শুরুতে কিনেছি নাকি শেষে কিনেছি নাকি মাঝে কিনেছি? কোথাও বলেছে কোশ্চেনে কত তারিখে কিনেছি? তাহলে কি করবো? তাহলে আমি ধরে নেবো 10,000 টাকার প্ল্যান, আমি এই অ্যাসাম্পশন করতে শেখাচ্ছি। মনে করবি প্ল্যানটা কবে কিনেছে? মনে করছি বছরের মাঝখানে কিনেছে, তাহলে কি হবে? 30,000 টাকার কত পার্সেন্ট ছিল? 10% প্লাস 10,000 টাকার উপর 10% 6/12 হবে। কেন বুঝতে পেরেছিস তো? তাহলে 3,000 এটা 500, মানে 3,500 টাকা ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার তো? ডেপ্রিসিয়েশন 3,500, 36,500 হলো। তাহলে এখানে লিখ পি এর ডেবিটে লিখ টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট। তারপর কি ছিল প্ল্যান্টের পর? ফার্নিচার 15,000 টাকা ছিল। তো লেখ এখানে ফার্নিচার লেখ 15,000 টাকা। ফার্নিচার উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করেছিল? 5%। মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন 750, বাদ দিয়ে হবে 14,250। তাহলে লেখ পি এর ডেবিটে লেখ টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। নেক্সট কি বলেছে? বিল্ডিং 80,000 টাকা, এটাও অ্যাসেট। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 5%, 4,000 টাকা, বাদ দিয়ে হবে 76,000 টাকা। এখানে হলে একটু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং ৳4,000 টাকা। আর কি ছিল দেখ, বুঝতে পারছিস তো অঙ্কটা? কি রে, বুঝতে পারছিস তো? এবার দেখ এখানে লিখো টু পারচেসেস। কি কি হবে? ক্যাশ আর ক্রেডিট। ক্যাশ পারচেস কত বলেছে কোশ্চেনে? 18,000 টাকা। ক্রেডিট পারচেস কত বের করলি বল? এই পারচেজ হচ্ছে তোমার 38,000 টাকা। 38,000, তাহলে 38 আর 18 কত হয়? 56,000। 56,000। এইদিকে লিখবো বাই সেলস। ক্যাশ হচ্ছে 18,000, ক্রেডিট হচ্ছে 89,000। ক্যাশ হচ্ছে 18,000 18,000 আর ক্রেডিট কত? 89,000। যোগ করে হচ্ছে 1,07,000। 1,07,000। এবার ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লিখ টু ওয়েজেস কত টাকা? ওয়েজেস 7,000 টাকা, যোগ কর কি বের কর? 54,000 টাকা। 1,07,000 আর 35 যোগ করে কত হলো? 1,42,000 মাইনাস করে 54,000। মাইনাস করে 54,000। টু গ্রস প্রফিট সিডি, ঠিক আছে? তো এইটা লিখো বাই গ্রস প্রফিট বিডি 54,000, ঠিক তো? আর কি কি ছিল দেখ, পিএল এর আইটেম কি কি ছিল এখানে? পিএল এর ডেবিটে লিখবি স্যালারি লিখবি আর জেনারেল এক্সপেন্সেস লিখবি। লিখে দে পিএল এর ডেবিটে লিখ টু স্যালারি। কত টাকা স্যালারি? 5,000। টু জেনারেল এক্সপেন্সেস কত? 14,000।
হ্যাঁ 14,000 14,000। আর তো কিছু নেই, মেলাতে পারবি তো? নেট প্রফিট বের করে দে। 24,650 54,000 বাদ দিয়ে হচ্ছে 24,650 নেট প্রফিট, টু নেট প্রফিট সিটি। এখানে লিখতাম ক্যাপিটাল। এটা কত বলেছে? আচ্ছা ক্যাপিটাল তো কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছিল, 1,70,000 ক্যাপিটাল বলে দিয়েছিল 1,70,000। তার সাথে ড্রয়িংসটা মাইনাস কর। ড্রয়িংস দিয়েছে, ড্রয়িংস 12,000 ড্রয়িংস বলে দিয়েছিল তোর অঙ্কে কত, 12,000 টাকা। নেট প্রফিট হচ্ছে এর সঙ্গে নেট প্রফিট যোগ কর, 24,650 24,650 যোগ বিয়োগ করে বল কত হচ্ছে। 1,82,650 যোগ কর 1,82,650 আর 25,000 যোগ করে কত হয়? 2,07,000। হ্যাঁ 2,07,650 অ্যাসেট সাইডে অ্যাসেটও তাই করে দেখ, 1,650 আসছে আমার। অ্যাসেটের হচ্ছে 2,01,650, মানে কত টাকা গন্ডগোল হচ্ছে? 2,08,650 আমার 1,750। আচ্ছা দেখছি অ্যাসেট সাইডে দেখছি কত টাকা গন্ডগোল হচ্ছে। দেখে আচ্ছা একটা আইটেম নেওয়া হয় হলে ক্যাশ, ক্যাশ 7,000 নেই, দেখ কত হচ্ছে। সেটা ঠিক আছে, তাহলে মিলে গেছে। স্যার 7,000 আসলে তো 1,000 টাকা বাইরে আছে। সেটা দেখে নিচ্ছি কি হচ্ছে। দেখছি ক্যাশ 7,000 টাকা নেওয়া হয়নি, ক্যাশে 7,000 টাকা বসালাম। এবার তোরা ট্যালি করে দেখ কত কি বের হচ্ছে, তারপর আমি দেখছি কেন মিললো না। দুটো জায়গায় 1,000 টাকা গন্ডগোল। না না, কোন দিকে 2,08,650? ডান দিকে, ডান Asset দিকে, side. asset side অ্যাসেটে 2,00,000 8,650 আর অ্যাসেটে লাইবিলিটি যা আছে তাই 2,07,650 এক একটা গন্ডগোল। কোশ্চেন কিছু ভাবলো আছে, কোশ্চেন কি গন্ডগোল, অঙ্ক পুরো ঠিক, ঠিক আছে তো? অঙ্ক পুরো ঠিক আছে, এটাই চলিয়ে দিই। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। কোশ্চেন কিছু গন্ডগোল আছে, মানে ঠিক আছে, কোশ্চেন অঙ্ক পুরো ঠিক আছে, কেননা জিপি ওদের সঙ্গে আমার মিলেছে, এনপি ওদের সঙ্গে আমার মেলেনি। এনপি ওদের 24,150, স্যার ওরা 4,500 ওদের আছে 24,150, আমার 24,650 বেরিয়েছে। কেন এরকম আমার 500 টাকা বেশি বেরোলো? ওই ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ওরা অন্যরকম করেছে, আমি অন্যরকম করেছি, বাট কোনো ভুল নেই। এই ডেপ্রিসিয়েশনের জন্য অঙ্ক মেলেনি, মানে ডেপ্রিসিয়েশনের জন্য এরকম কোনো সমস্যা হয়নি। ওদের কথা মতো যদি এখানে 24,150ই নিই, ওরা যেভাবে ডেপ্রিসিয়েশন করেছে আমি সেইভাবে ডেপ্রিসিয়েশন করি, আমি ডেপ্রিসিয়েশন কোনো ভুল করিনি, আবার ওরাও কোনো ভুল করেনি, দুজনেই ঠিক, দুজনেই দুজনের ভিউতে ঠিক আছে। তো ওদের কথা মতো যদি আমি নেট প্রফিট 24,150 নিই, তাহলে এই সাইডে 1,000 টাকা কম বেরোবে, ঠিক আছে তো? মানে 1,000 টাকা কোনো ঘাপলা ছিল কোশ্চেনে, ঠিক আছে তো? তো হয়ে গেল, বুঝতে পারলি? হয়তো আমার মনে হচ্ছে তার এমন কোনো আইটেম ছিল লাইব্রেরি সাইডে দেয়নি, দরকার ছিল হয়তো দেয়নি, কোনো মিস আছে আইটেম, ঠিক আছে তো? তো এই বলেছে। বা ধর এমন হতে পারে কেইটার সেখানে 25,000 টাকা দিয়েছে, 26,000 টাকা হওয়ার কথা। না 26,000 হবে না, কেইটা যদি 26,000 হয় তাহলে তো 8% চেঞ্জ হবে, কিন্তু অন্য কোনো আইটেম হতে পারে, ড্রয়িংসও বন্ধ। ঠিক আছে? হ্যাঁ এটা কিছু না কিছু চেঞ্জ হতে পারে, বাট আমি বলতে পারছি না এখন কি আছে, কিছু না কিছু ঘপলা আছে, বাট অঙ্ক যা কোশ্চেন দিয়েছে সেই নিয়ে অঙ্ক ঠিক করেছে। এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 2018 অনার্সে এসেছিল, আর এই অঙ্কটা করলে আমাদের সিঙ্গেল এন্ট্রি শেষ হয়ে যাচ্ছে। সেটা কি বলেছে? সোয়াতি a small trader maintain her books under single entry system. From the following information you are asked to prepare trading account, profit and loss account and balance sheet as on 31st December 2018. তো দেখ সমস্ত ডিটেইলস দিয়ে দিয়েছে, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে, ব্যাংক সামারি মানে ব্যাংকের ব্যালেন্সও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস তো? আমাকে বলে দিয়েছে ডিসকাউন্ট রেটার্স মানে ডিসকাউন্ট অ্যালাউড বলে দিয়েছে, আবার ডিসকাউন্ট রিসিপ্টও বলে দিয়েছে, আর বলেছে সি এন্ডোর্স বিল রিসিভেবল 1200 টাকা, ঠিক আছে, টু হার। তার মানে আমার প্রথম এক একটা করে প্রশ্ন, ডেটাস অ্যাকাউন্ট তো খুলতে হবে, কোনো সন্দেহ নেই, ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওপেনিং ব্যালেন্স শিট খুলতে হবে, কেন? ক্যাপিটাল বলে দেয়নি, হয়ে গেল? বলেছে কোথায় ক্যাপিটাল বলেছে? নিচেই তো বলবে ব্যাংক সামারিতেই তো বলছে ক্যাপিটাল। না আমি আগের দিন বুঝিয়েছিলাম, বুঝিস এটা ফাদার ক্যাপিটাল, এটা ফাদার ক্যাপিটাল। ওর বিজনেস কি এই বছর শুরু করেছে না আগে শুরু করেছে? আরে বিজনেস এই বছর শুরু করেছে না আগে শুরু করেছে? আগে শুরু করেছে। কি করে বুঝলাম আগে শুরু করেছে? ওপেনিং ব্যালেন্স দিয়েছে, তোমার ক্যাপিটাল থেকে বের করতে হবে, তাই তো? ক্যাশ বুক করে দিয়েছে, ক্যাশ বুক করার দরকার নেই, ঠিক আছে তো? আর কি দরকার আছে আমার? ও আর একটা বিল রিসিভেবল অ্যাকাউন্ট খুলতে, আমি তোদের শিখিয়েছিলাম, হয়তো ভুলে গেছিস, বলেছিলাম
বিল রিসিভেবলের অ্যাকাউন্ট, যদি বিল রিসিভেবল ওপেনিং ক্লোজিং দেয় তাহলে অ্যাকাউন্ট খুলতেই হবে, কারণ বিল রিসিভেবলের সঙ্গে ডেটার্স এর রিলেশন থাকে, কারণ না, বুঝতে পারছিস তো? আমরা বিল কার থেকে পাই? কাস্টমার থেকে পাই, তাহলে নিশ্চয়ই কাস্টমার একটা অ্যাডজাস্টমেন্ট হবে বিল রিসিভেবল দিয়ে। তাহলে কি কি অ্যাকাউন্ট খুলতে হবে? তিনটে অ্যাকাউন্ট আপাতত খুলে ফেল। কি কি বললাম বল? তিনটে অ্যাকাউন্ট, ডেটার্স, ক্রেডিটার্স আর ডেটার্স, ক্রেডিটার্স, বিল রিসিভেবল। বিল রিসিভেবল, বিল পেবেলও খুলবি। আরে বিল পেবেল খুলবি না? দেখ বিল পেবেলের ওপেনিং ক্লোজিং দিয়েছে, তাহলে বিল পেবেলের সাথে আমরা বিল কাদের পেমেন্ট করি? ক্রেডিটার্স কে, তাহলে খুলতে হবে না? ভাব, এতগুলো অঙ্কের মধ্যে একটা নতুন পেলি। আগের এতগুলো অঙ্ক যে করলাম ইয়ারের বিল রিসিভেবল বিল পেবেল অ্যাকাউন্ট খুলেছিলাম না, এখানে নতুন খুলতে হচ্ছে। তাহলে বিল রিসিভেবল বিল পেবেল যদি থাকে তাহলে তোকে অ্যাকাউন্ট খুলতেই হবে, কারণ এটা ডেটার্স আর ক্রেডিটার্স এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়। তাহলে কি কি অ্যাকাউন্ট খুললাম? ডেটার্স, ক্রেডিটার্স, বিল রিসিভেবল বিল পেবেল, চারটে অ্যাকাউন্ট আর ক্যাপিটাল, পাঁচটা অ্যাকাউন্ট খুলে ফেল। পাঁচটা অ্যাকাউন্ট খুলে ফেল। এটা হচ্ছে 2018 অনার্স ডেটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, আচ্ছা শর্টে বিআর লিখলে বুঝতে পারবি? বিল রিসিভেবল অ্যাকাউন্ট, বিপি অ্যাকাউন্ট মানে বিলস পেবেল। দেখ শোন, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত ছিল বল দেখি? কোশ্চেন পড়ে বল, ডেটার্স ওপেনিং ব্যালেন্স 20,000 টাকা ছিল। এখানে লিখ ডেবিট ক্রেডিট, ডেটার্স বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। ক্রেডিটার্স এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট, ক্রেডিটার্স বাড়বে ক্রেডিটে, কমবে ডেবিটে। বিল রিসিভেবল অ্যাসেট, ডেবিট ক্রেডিট, বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। বিল পেবেল লাইবিলিটি, ডেবিট ক্রেডিট, বাড়বে ক্রেডিটে, কমবে ডেবিটে। হয়ে গেল ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স। লেখ টু ব্যালেন্স বিডি 20,000, আর এটা লিখবো 25,200, লিখবো বাই ব্যালেন্স সিডি। হয়ে গেল ডেটার্স। তারপর কি ছিল? ক্রেডিটার্স 15,000 আর 14,100, এখানে লিখ বাই ব্যালেন্স বিডি 15,000, টু ব্যালেন্স সিডি 14,100। তারপর কি ছিল? বিল রিসিভেবল 7,000 6,000, টু ব্যালেন্স বিডি 7,000, বাই ব্যালেন্স সিডি 6,000। বিলস পেবেল 3,000 5,000, এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি 3,000, টু ব্যালেন্স সিডি 5,000। সব পোস্টিং কমপ্লিট করলাম তো। ডেটার্সের থেকে কালেক্ট করেছি 75,000, তো সেখানে লিখে দে বাই ক্যাশ অ্যাকাউন্ট, সরি এটা ব্যাংক সামারি দিবেন, বাই ব্যাংক অ্যাকাউন্ট হবে, ঠিক তো? তারপর কি বলছি? ক্রেডিটার্স কে পেমেন্ট করেছি কত? 42,000 টাকা। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিটেড লিখ টু ব্যাংক অ্যাকাউন্ট, 42,000 টাকা। হয়ে গেল তো? আচ্ছা মন দিয়ে শুনতে হবে তোদের। ব্যাংক অ্যাকাউন্টে মানে ব্যাংক সামারি আছে না, ওর ডেবিট দিক মানে বুঝতে পারছিস বাঁ দিকে কি লেখা আছে? বিল রিসিভেবল। মন দিয়ে শুনবি কিন্তু কথাটা। ব্যাংক সামারির বাঁ দিকে মানে ডেবিট দিকে কি লেখা আছে? বিলস রিসিভেবল মানে বিলটা বেচেছি বা বিলটা ভাঙিয়েছি করে টাকা পেয়েছি। বুঝেছিস কি বললাম? বিল ভাঙিয়ে টাকা পেয়েছি, তাহলে বিলটা ছিল এই তো আমার বিল রিসিভেবল, বিলটা ভাঙিয়েছি, তো বল না বিল ভাঙালে বিল বাড়বে না কমবে? বিল কি করে ভাঙাতে পারবি? তোর ঘরে বিল ছিল, বিল ভাঙাতে গেলে বিলটা ঘর থেকে বিলটা নিয়ে ব্যাংকে যেতে হবে, তা ঘর থেকে যখন বিলটা বের করবি তাহলে কি বিল বাড়বে না কমবে? কমন ব্যাপার এটা, আমি কোনো অ্যাকাউন্টস এর কথাও বললাম, জাস্ট কমন সেন্স বললাম তোদের। তাহলে এখানে লিখবো কি হবে? বাই ব্যাংক, বুঝলি? বাই ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 5,600। তারপর কি বলেছে? ওইদিকে দেখ কি বলেছে? বিল পেবেল, তার মানে বিলটা পেমেন্ট করেছিস,
বিল পেমেন্ট করেছিস, বিল পেমেন্ট মানে বুঝছো, বিল পেমেন্ট তো লাইবিলিটি। তা কোনো লাইবিলিটি যদি পেমেন্ট করিস তাহলে লাইবিলিটি বাড়বে না কমবে? কমবে। কমলে কোন দিকে হবে? ডেবিট হবে। ডেবিট দিকে। তার মানে এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, লাইবিলিটি পেমেন্ট করবো ব্যাংকের মারফত। কত দিচ্ছি? 2800। 2800। তোদের না হয়তো মনে পড়ছে না, আমি মনে করাচ্ছি তোদের। ক্লাস 11-এ আমি তোদের সিঙ্গেল এন্ট্রি করিয়েছিলাম। সিঙ্গেল এন্ট্রির দুটো মেথড ছিল। একটা মনে করার চেষ্টা কর, একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স খুলতাম, একদিকে ডান দিকে অ্যাসেট, বাঁ দিকে লাইবিলিটি লিখতাম, ওখান থেকে ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল বের করতাম। তারপর যখন স্টেটমেন্ট অফ প্রফিট কি করতাম, ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে ড্রয়িংস যোগ করতাম, তার থেকে ওপেনিং ক্যাপিটাল বাদ দিতাম, ফার্দার ক্যাপিটাল বাদ দিয়ে হতো গ্রস প্রফিট। তাই তো, তার থেকে বেশ কিছু ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডাউটফুল ডেট, আউটস্ট্যান্ডিং স্যালারি, এই সমস্ত প্লাস মাইনাস করে কি বের হতো, নেট প্রফিট। এটা একটা মেথড ছিল, ঠিক তো? এই মেথড এখন আমাদের আছে সিলেবাসে, দরকার নেই, আসে না, এটা পড়লাম না, অ্যাভয়েড করে চলে গেছি। আচ্ছা, আর কি আর একটা মেথড ছিল, যেই মেথডের অঙ্কগুলো তোদের ক্লাস 11-এ প্রচুর আসতো, হয়তো পরীক্ষা হয় তোদের 11, ঠিক আছে তো, কিন্তু ওই মেথডটা খুব ইম্পর্টেন্ট ছিল। ডেটার্স অ্যাকাউন্ট আর ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে দিত। যদি বাড়িতে 11-এর বই থাকে একবার খুলে দেখবি, ডেটার্স অ্যাকাউন্ট ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে দিত, ঠিক আছে তো? তুমি বুঝতে পারছিস তো? এই যে এরকমই থাকতো, ডেটার্স ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে দিত, ঠিক আছে তো? কোনো কোনো অঙ্ক এমনও ছিল ডেটার্স অ্যাকাউন্টও দিয়েছিল আবার বিল রিসিভেবলও দিয়েছিল। মানে আগের অঙ্কগুলো আমি একটা বিল রিসিভেবল খুলিনি, কারণ বিল রিসিভেবল কোনো রিকোয়ারমেন্টই ছিল না। আজকে তো রিকোয়ারমেন্ট এসছে, তাই তুই বিল রিসিভেবল খুললি, ঠিক আছে তো? অর্থাৎ তুই ভাবিস না যে বিল রিসিভেবল খুলতে হবে না, যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই বিল রিসিভেবল খুলতে হবে। অর্থাৎ বিল রিসিভেবল ওপেনিং ক্লোজিং ব্যালেন্স দিলে খুলতেই হবে, কিছু করার নেই। বিল পেবেলের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স দিলে খুলতেই হবে, কারণ বিল রিসিভেবল ডেটার্স রিলেটেড, বিল পেবেল ক্রেডিটার্স রিলেটেড, খুলতেই হবে, কিছু করার নেই। আর এটা হয়তো তোদের এখন মনে নেই, ক্লাস 11-এ যখন সিঙ্গেল এন্ট্রি করেছিলি ওখানে দিয়ে দিত, ধর ডেটার্সে ইনফরমেশন দিত, আবার বিল রিসিভেবল ইনফরমেশন দিত। ওরা বলতো তুমি বের করে দাও, ডেটার্স অ্যাকাউন্ট করে দাও। মানে ওরা এরকম বলতো না, ওরা বলতো টোটাল সেল বের করো, এরকম কোশ্চেন আসতো। তোকে সমস্ত ইনফরমেশন দিত, ডেটার্সের ইনফরমেশন দিত, বিল রিসিভেবল ইনফরমেশন দিত। ওরা বলতো ক্যালকুলেট টোটাল সেল। তো ক্যালকুলেট টোটাল সেল কি করে বের করতি? স্যার ক্যাশ সেলের সঙ্গে ক্রেডিট সেল যোগ করে টোটাল সেল হতো। তাহলে ক্রেডিট সেল কত বের করতি? ক্যাশ সেল তো আলাদা করে বলে দেবে, ক্রেডিট সেল কত বের করতি? স্যার ক্রেডিট সেল এখান থেকে বের করতাম। তো বল না, এই ক্রেডিট সেল বের করার জন্য যদি বিল রিসিভেবল থাকতো তাহলে এই দেখ না কি হবে, বিল রিসিভেবল বোঝার চেষ্টা কর। এই দেখ এখানে 7 আছে, এখানে 5,600, এটা তুই দেখ যোগ কর, 11,600 টাকা। এগারো থেকে 7 বাদ দিলে কত? 4,600 টাকা। এটা কি হবে? এটা ডেটার্স দিয়ে মেলাতে হয়। তার মানে কি জানিস, ডেটার্স এর থেকে 4,600 টাকার বিল এবছর পেয়েছি, মানে বুঝলি? মানে বুঝলি, ডেটার্স এর কাছ থেকে এবছর 4,600 টাকার বিল পেয়েছি। তার মানে তুই যদি এই অ্যাকাউন্টটা না খুলতি তাহলে কি তুই বলতে পারতি? তুই বলো, মনে কর সেল ব্যালেন্সিং করেছিস, লেখা থাকতো কখনো কোনো চেক পেয়েছি, কখনো কোনো ক্যাশ পেয়েছি, কখনো বিল পেয়েছি। তা যদি বিল কত পেয়েছি না জানিস তাহলে তুই অঙ্কটা কমপ্লিট হবে কি করে? তো বুঝতে পারলি কেন বিল রিসিভ অ্যাকাউন্ট করলাম? এই বছর কত টাকার বিল রিসিভ করেছে এটা জানার জন্য। তো এই জিনিসগুলো তোকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? যত ক্লিয়ারিটি আসবে তোকে অঙ্ক করতে খুব সুবিধা হবে। টু ডেটার্স অ্যাকাউন্ট তোদের মনে নেই ব্যাপারটা না, এগুলো ক্লাস 11-এ ছিল। যদি একবার খাতা বই খুলে দেখে যদি মনে পড়ে যাবে, ঠিক আছে তো? টু ডেটার্স, ডেটার্স এর কেইটে এখানে লিখবো বাই বিআর, মানে বিল রিসিভেবল অ্যাকাউন্ট, কত টাকা? 4,600 টাকা। আচ্ছা, এটা 25,200 কেটে দিলাম বলতো ডেটার্স এর ক্লোজিং। এবার করে দে ডেটার্স এর ব্যালেন্স করে দে। 75, 25, 1 লাখ, 1 লাখ 4, 1 লাখ 4, 1 লাখ 5,000, টোটাল দেখ 1 লাখ 5, 1 লাখ 5 থেকে 20 বাদ দিলে 85,000, তাহলে ক্রেডিট সেল বেরিয়ে গেল তোর 85,000 টাকা। ভুল তো করেছি, দেখ আমি না জেনে ভুল করে দিলাম। আর একটা কি ছিল বলতো, কোশ্চেনে ডিসকাউন্ট অ্যালাউড ছিল, দেখিনি, খেয়াল করিনি। এখন দেখ ডিসকাউন্টের কথা বলেছে, ডিসকাউন্ট অ্যালাউড বলে 2,400 টাকা। তাহলে ডিসকাউন্ট কোথায় আছে? ডেটার্সের কেইটে, এখানে লিখবো 2,400 টাকা, এখানে লিখবো বাই ডিসকাউন্ট অ্যালাউড। 1,07,400 টাকা, 1,07,400। ক্রেডিট সেল কত? 87,400 টাকা। দেখে নে তো,
সেখানে একটা এন্ডোর্স বিল রিসিভেবল বলেছে ওটা ওটাই আমি খুঁজছি কোথায় এন্ডোর্স বিল রিসিভেবল বলেছিল। এই যে একদম ও লাস্ট লাইনে বলেছে এই একটা আইটেম দেখিনি আমরা, খেয়াল করিনি। লাস্ট লাইনে বলেছে সি এন্ডোর্স বিল রিসিভেবল 1200 টাকা। 1200 টাকার বিল এন্ডোর্স সেল ব্যালেন্সিং করার সময় এগুলো খুব বুঝিয়েছিলাম আমি। মানে বিল আমরা কাদেরকে এন্ডোর্স মানে দেওয়া, আমরা বিল কাদেরকে দিই বুঝতে পারবি? বিল আমি কাকে দেবো? ক্রেডিটার্সকে দেবো। বিল আমরা কাকে দেবো? ক্রেডিটার্সকে বিল দেবো। বুঝে গেল? বিলটা আমরা কাকে দিচ্ছি? ক্রেডিটার্সকে বিল দিচ্ছি, বুঝলাম? ক্রেডিটার্সকে বিল দিলে তাহলে বিল বাড়বে না কমবে? কমবে। তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্টের এইটা লিখতে হবে বাই ক্রেডিটার্স। এটা লেখা হয়নি তো, এটা দেখিনি কেন জানিস? এটা ভুল করিনি, দেখিনি, এটা দেখিনি। বাই তাহলে কি লিখবো এখানে? বাই বল ক্রেডিটার বিল রিসিভেবল ক্রেডিটার কি লিখবো? বাই ক্রেডিটার্স, তাই তো? তুই বাই ক্রেডিটার্স লিখতে পারিস। আচ্ছা তুই বিল এন্ডোর্স লিখ, ওটাই তোর বেটার লাগবে। ক্রেডিটার্স পরে বুঝতে না পারলে বাই বিল এন্ডোর্স লিখ, কোনো অসুবিধা নেই। কত টাকা? 1200 টাকা। তাহলে কাকে বিল দিচ্ছিস তুই? ক্রেডিটার্সকে। ক্রেডিটার্সকে বিল দিলে ক্রেডিটার্স বাড়বে না কমবে? ক্রেডিটার্স কে বললে বাড়বে? ক্রেডিটার্স কমবে। ক্রেডিটার্স কমবে, তাই ক্রেডিটার্সে ডেবিটে লিখবো টু বিল এন্ডোর্স। তাহলে টু বিল এন্ডোর্স 1200 টাকা। এবার সব ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনটা ঠিক করে দে। তো 11,600 এর সঙ্গে 1200 যোগ করলে কত হবে? 12,800। তো 12,800 থেকে 7,000 বাদ দিলে কত হয়? 7,000 বাদ দিলে হচ্ছে 5,800। 5,800 টু ডেটার্স, ঠিক আছে? তাহলে এখানে বুঝবে বিল রিসিভেবল বলে বই 4,600 জায়গায় 5,800, বুঝতে পারলি? এই ছোট ছোট মিস্টেক গুলো হয়েছিল। টোটাল কর, ডেটার্স এর টোটাল হবে 1,08,600। সেইটা এখানে বসে গেল 1,08,600। 1,08,600 থেকে 20,000 বাদ দিলে কত হবে? 88,600। বুঝা গেল? ক্রেডিটস এর কত হলো? 88,600। এইবার তুই বিল পেবেল অ্যাকাউন্টটা মিলিয়ে দে। বিল পেবেল ঝামেলা হবে না, বিল পেবেল ঠিকই আছে। 2,800 আর 5,000 করলে হবে 7,800। সেই 7,800 টা এখানে লিখলাম। 7,800 থেকে 3,000 বাদ দিলে কত হবে? 4,800। এটা কি দিয়ে মেলাবো? বাই ক্রেডিটার্স। কারণ বিল পেবেল আমরা বিলটা কাদের দেব? ক্রেডিটার্স কে দেব বিল। ঠিক আছে তো? ক্রেডিটার্স কে বিলটা পেমেন্ট করে দেব 4,800, তাই তো? তাহলে এখানে লিখবো টু বিলস পেবেল 4,800। তবে ডিসকাউন্ট রিসিভ ছিল, দেখ কোশ্চেনে একটা দেখিনি। ডিসকাউন্ট রিসিভ কত ছিল বল? ডিসকাউন্ট রিসিভ কত ছিল? 3,900। তাই এখানে লিখলাম টু ডিসকাউন্ট রিসিভ। টোটাল করে দিই 42,000, 3,900, 1,200, 4,800, 14,100, টোটাল হচ্ছে 66,000। তাই তো? টোটাল হচ্ছে 66,000। 66,000 থেকে 15,000 বাদ দিলে কত হচ্ছে? 51,000 হচ্ছে ক্রেডিট পারচেজ বাই ক্রেডিট পারচেজেস। ঠিক আছে তো? সবার টোকা হয়ে গেছে? এবার ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে দে। এবার ক্যাপিটাল বুঝবো? ওপেনিং ব্যালেন্স শিট। তো ওপেনিং ব্যালেন্স শিট করছি এখানে। কোশ্চেনে ক্যাপিটাল বলে না দিলে ওপেনিং ব্যালেন্স শিট খুলতে হয়। লাইবিলিটিস এর এল লিখলাম, অ্যাসেটস এর এ লিখলাম। ঠিক আছে তো? তো দেখ একটা করে দেখ কি ছিল। মেশিন কত ছিল? দেখ শুরুতে ছিল মেশিন 15,000 টাকা, তাই তো? মেশিন ছিল 15,000 টাকা। আর কি ছিল? ডেটার্স ছিল 20,000 টাকা। সব ওপেনিং গুলো বসাচ্ছি। ডেটার্স ছিল 20,000 টাকা, এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট নরমাল অ্যাসেটে বসিয়ে দিচ্ছি। ক্রেডিটার্স 15,000 টাকা লাইবিলিটি সাইডে বসবে, তাই তো? তারপর কি ছিল? ফার্নিচার ছিল 12,000 টাকা, অ্যাসেটে লেখ। তারপর বিল রিসিভেবল ছিল 7,000 টাকা। আচ্ছা বিল পেবেল লাইবিলিটি লেখ 3,000 টাকা। আর স্টক লেখ 4,000 টাকা। টোটাল কর
58,000 আচ্ছা ব্যাংক নেই নি তো না, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স বলতো কি রে, এই কি রে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স বলবি না? 21,000 ব্যাংকের ওপেনিং ব্যালেন্স হলো 21,000, তাহলে 58 আর 21 কত হচ্ছে? 59 আর 20 79,000, তাই তো? 79,000 থেকে 18,000 বাদ দে, 79,000 থেকে 18,000 বাদ দে, কত হচ্ছে? 61,000। এটাকে বলে ক্যাপিটাল ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে তো? হয়ে গেল তো অবধি? কি রে একটু ফাস্ট মুছে দেবো? মুছে দেবো? বাকি আছে? না বাকি থাকলে বল। সেকেন্ড এটা তো হয়ে, এটা তো আমি এইটা মুছছি। ঠিক আছে। এখানে কি করবো? ব্যালেন্স শিট, হ্যাঁ মুছে দেবো। তো অ্যাজ অন কত ছিল বলতো? ক্লোজিং ডেট 31/12/18। এখানে অ্যাসেটস এর এ লিখলাম, পুরো লিখছি না, লিখে নিতে পারবি লাইবিলিটিস এর এল লিখলাম, ঠিক তো? এখানে লিখছি ক্যাপিটাল, ক্যাপিটাল বের করে নিয়েছি কত? 61,000 টাকা, ঠিক আছে তো? এর সঙ্গে এক একটা করে লেখ, জানি কি কি হয়, তাই না? আমরা জানি কি কি হয়। দেখ তোরা কোশ্চেন পড়ে বল, তোরা ব্যাংক সামারির দিকে তাকাতে পারবি কেউ? ড্রয়িংস আছে ব্যাংক সামারির দিকে তাকা, দেখ বাঁ দিকে ক্যাপিটাল লেখা আছে, দেখেছিস? এই ক্যাপিটালটা কি বলে? ফাদার ক্যাপিটাল। তাহলে এর সঙ্গে যোগ করব ফাদার, কত টাকা বললাম? 13,000। তার থেকে ড্রয়িংস মাইনাস করতে হয়, ফরম্যাটটা আমরা জানি তো, নতুন কিছু না, ফাইনাল অ্যাকাউন্ট করে এস। ড্রয়িংস কত দিয়ে, দেখ ডান দিকে আছে ড্রয়িংস, 24,000 টাকা লিখে দিলাম। এবার আমি তো এখনো জানি না নেট প্রফিট হবে না নেট লস হবে, যখন হবে তখন করবো। আমি আগে ব্যালেন্স শিটটা করে নিই না, তোর তো সবাই পারবি ব্যালেন্স শিট করতে। ডেটার্স, ডেটার্স অ্যাসেটে লিখবো কত? 25,200। আচ্ছা ডেটার্স অ্যাসেটে লেখার আগে তোরা একটু দেখে নে প্রভিশন ফর ডাউটফুল ডেট দিয়েছে কিনা। প্রভিশন ফর ডাউটফুল ডেট দিয়েছে কিনা? স্যার দেয়নি প্রভিশন ফর ডাউটফুল ডেট, দেয়নি তো? ডাইরেক্ট 25,200 বাইরে বসিয়ে দে। তারপর কি বলেছিল ডেটার্স এর পর? কেইটার্স 14,100 লাইব্রেরি সাইডে বসিয়ে দে। 14,100 বসিয়ে দিলাম তো? তারপর কি ছিল? মেশিন, মেশিনটা অ্যাসেটে লিখবো, বল কত লিখবো প্রথমে? মেশিন আমি বলেছিলাম সবসময় ওপেনিং ব্যালেন্স লিখতে হবে, 15,000 টাকা লিখবো। মেশিন লিখবো 15,000 টাকা, তাই তো? আচ্ছা মেশিনের উপর ডেপ্রিসিয়েশন কোশ্চেনে বলেছে এত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন না, কিন্তু মেশিন শুরুতে ছিল 15, হলো 14,100, তাহলে মেশিনের ভ্যালু 900 কত হয়েছে? 14,100 বললাম তো, সরি 14,200, 15 ছিল 14,200 হলো, তাহলে মেশিনের ভ্যালু 800 টাকা কমে গেল, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। তুই ভাব না, মেশিন ছিল 15, হলো 14,200, তাহলে কমে গেল কি কারণে কমতে পারে? দুটো কারণে কমতে পারে মেশিনের ভ্যালু, হয় বেচে দিয়েছি, না হলে ডেপ্রিসিয়েশন। প্রথম তোর মাথায় স্ট্রিক করবে ডেপ্রিসিয়েশন, সেকেন্ড অপশন সেল। বুঝতে পারছিস তো? এগুলো তো কমন জিনিস একদম, ঠিক আছে তো? তো মাইনাস দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন 800 টাকা, কত হচ্ছে? 14,200। তারপর কি ছিল? ফার্নিচার, একই রকম ভাবে হবে, 12,000 ছিল, এখন হলো 11,800, মানে 400 টাকা কমে গেছে ডেপ্রিসিয়েশন। 200 টাকা কমছে কেন? ও 11,800, সরি 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 11,800, 200 টাকা কমেছে। হয়ে গেল। বিল রিসিভেবল, কোনো সমস্যা নেই, বিল রিসিভেবল অ্যাসেট হয়, তোরা জানিস তো বিল রিসিভেবল অ্যাসেট হয়। তাহলে কোনটা লিখবো এখানে? 7,000 না 6,000? বল। বিল 6,000, কে বলছে 7? 6,000 ক্লোজিং ব্যালেন্স শিট করছি। বিল পেবেল 5,000 টাকা, লাইবিলিটিতে লেখ, বিল পেবেল লাইবিলিটিতে লেখ কত টাকা? 5,000 টাকা। ক্লোজিং স্টক, তাই তো? এখানে ওপেনিং স্টক 4,000, ক্লোজিং স্টক 3,000, ব্যালেন্স শিটে কোন স্টক আসে? ক্লোজিং স্টক 3,000, এখানে লেখ ক্লোজিং স্টক 3,000। তো মোটামুটি দেখলি, তুই দেখলি ব্যালেন্স শিট তো নরমাল হয়েই গেল, দেখ কোন টাইম লাগলো না, শুধু নেট প্রফিট যাই না, নেট প্রফিট বের করো, ট্রেডিং পিএল থেকে কোনো বসিয়ে দেবো। আচ্ছা আর কি ছিল স্যার? ওই ব্যাংকে আপনি দেখুন ব্যাংক সামারিতে ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 28,000 টাকা। এটা তো অ্যাসেটে বলে ব্যাংক বলে 28,000 টাকা,
ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ। তাহলে এবার ট্রেডিং পিএল করবো। বল, খুব কঠিন লাগলো এখন পর্যন্ত? কিছু নেই কিন্তু ওখানের মধ্যে। অঙ্কটাই কঠিন কি জানিস? ওই অঙ্কটাই বিল রিসিভেবল বিল পেমেন্ট নতুন ছিল, ওইটাই কঠিন যদি বলিস, আর এমনি অঙ্কটার মধ্যে কঠিন ছিল না কিছু। তো প্রথমে লিখবো ইন দা বুকস অফ সোয়াতি, in the books of Swati trading and profit and loss account. For the year end date 31/12/18 ডেবিট ক্রেডিট, ঠিক আছে তো? তো বল না ওপেনিং স্টক কত ছিল তোরা ফটাফট বল। ওপেনিং স্টক 4000, ফটাফট পড়েও ফেল তোরা। ওপেনিং স্টক 4000, ক্লোজিং স্টক পরে করছি, এখানে লিখি টু পারচেসেস। পারচেসের মধ্যে কি হয়? ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস। ক্যাশ পারচেস একমাত্র ক্যাশ বুকে দেখতে পারবো, ক্যাশ বুকে ক্যাশ পারচেস নেই, তাহলে পুরো যে পারচেসটা বেরোলো ওটা ক্রেডিট পারচেস। তো তোদের ক্রেডিট পারচেস কত বেরিয়েছিল? 51,000। তো আমি ডাইরেক্ট এখানে 51 লিখে দিতে পারি। এখানে নিশ্চয়ই এই সমস্ত লাস্ট ক্লাসে সেই কোশ্চেন করার কোনো মানেই হয় না, কেন আমি ক্যাশ ক্রেডিট লিখলাম না? এইদিকে লিখবো বাই সেলস, অঙ্কে ক্যাশ সেল নেই, 88,600 সেল। আচ্ছা সেল তাই তো? তো পুরোটাই ক্রেডিট সেল 88,600। ক্লোজিং স্টক তোর অঙ্কে কোশ্চেনে বলেই দিয়েছিল কত টাকা? 3000 টাকা। এবার দেখতে হবে ওয়েজেস আছে কিনা। 2000 টাকা। 2000 টাকা ওয়েজেস হয়ে গেল। জিপি বের করে দে। টু গ্রস প্রফিট, হ্যাঁ টু গ্রস প্রফিট সিডি 34,600 টাকা। টোটাল কর 91,600, 91,600। খুব কঠিন বলনি অঙ্কগুলো? কত ইজি না অঙ্কগুলো? অনেক ইজি, অনেক ইজি অঙ্ক। বাই আমি প্রথম দিকে দেখবি প্রথম 1 2 3 4 5 যে প্রথম 5টা ভিডিও দিয়েছিলাম ওর মধ্যে বেশ কিছু কঠিন অঙ্ক ছিল, 3 4 5 এ কিছু কঠিন কঠিন অঙ্ক ছিল। এইগুলো তো সোজা অঙ্ক, আর তোর পরীক্ষা সোজা অঙ্কই দেবে। গ্রস প্রফিট বিডি কত টাকা? 34,600 টাকা। তোরা মনে করার চেষ্টা কর, ডিসকাউন্ট অ্যালাউড কোশ্চেনে বলেছিল, ডিসকাউন্ট রিসিভ বলেছিল, তোর ফাইনাল অ্যাকাউন্ট করে এসেছিস। ডিসকাউন্ট অ্যালাউড কোথায় বসে? পিএল এর ডেবিটে। ডিসকাউন্ট রিসিভ কোথায় বসে? পিএল এর ক্রেডিটে। তাহলে লেখ পিএল এর ডেবিটে লেখ টু ডিসকাউন্ট অ্যালাউড, আর ক্রেডিটে লিখবি বাই ডিসকাউন্ট রিসিভড। তো ডিসকাউন্ট অ্যালাউড কত বলেছিল? 2400 তাই তো? আর ডিসকাউন্ট রিসিভ কত বলেছিল? 3900। হয়ে গেল। এই দেখ ডেপ্রিসিয়েশন তুই বের করেছিস, ডেপ্রিসিয়েশন কত? 800 আর 200 1000। আমি একবারে করে দিলাম টু ডেপ্রিসিয়েশন। তোদের মন চাইলে তোরা আলাদা করে দেখাতে পারিস। কি দেখাতে পারিস? তুই এরকম লিখতে পারিস ডেপ্রিসিয়েশন অন মেশিন 800 টাকা, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 200 টাকা। ঠিক আছে তো? হয়ে গেল। আর কি কি ছিল দেখ, খরচা কি কি ছিল? স্যার রেন্ট ছিল 2000 টাকা, লেখ রেন্ট 2000 টাকা। আর কি ছিল? রেন্টের পর ছিল প্রিন্টিং 2000 টাকা। আর কি ছিল? স্যালারি কত ছিল? 12,000 টাকা। আর কিছু ছিল তোদের চোখে পড়ছে? আমার চোখে আর পড়ছে না, আমার চোখে 3টে 2 5টা নেই পড়লো। কত হয়েছে বাদ দিয়ে? 19,100 নেট প্রফিট। শেষ অঙ্ক 19,100। টোটাল করব কত হচ্ছে? 38,500। 38,500। তাহলে নেট প্রফিট কত হলো? 19,100। এর সঙ্গে যোগ করে দে ক্যাপিটালের সঙ্গে। নেট প্রফিট 19,100। টোটাল কর 69,100। 69,100 যোগ করে দে, অঙ্ক শেষ। তাহলে দেখি কিছুই ছিল না অঙ্কটা। আগের কোশ্চেনটা আমি বললাম তো ভুল ছিল আগের কোশ্চেনটা। এটা ঠিক ঠিক আছে, অঙ্ক দেখ মিলে যাবে। 69,100, 14,100, 5,000, 88,200। অ্যাসেট সাইডে কত এসেছে? 88,200 মিলে গেছে, অঙ্ক শেষ। আমাদের সিঙ্গেল এন্ট্রি শেষ হয়ে গেল, আর দরকার নেই, সব অঙ্ক করে দিই সিঙ্গেল এন্ট্রি। ঠিক আছে তো?